পাচ্ছেন প্রায় আমার সমানে একটা প্লেয়ার। এই প্লেয়ারটা হচ্ছে 42 প্লেয়ার। এই প্লেয়ার থেকে এই যে ইন্ডিয়া আপনারা সম্পূর্ণই দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখান যে বেশি দূর না, এখান থেকে ইন্ডিয়া খুবই দেখা যায়। আর এখান থেকে এই যে বিটিআর বিএসএফ পাহারা দিচ্ছে। আমি কিন্তু সম্পূর্ণ এখন ইন্ডিয়ার কোলে দাঁড়িয়ে আছি। আর আরেকটু গেলেই হয়তো আমরা তারকাটার কাছে পৌঁছে যাবো, কিন্তু তারকাটার কাছে তো আমাদের যাইতে, ঠিক আছে? এই খায় বাঙালি। এ তুমি তো ভাসতে আছো, এ ছবি বাংলাদেশি কোথায় পাঠাবে? খুলনা বিভাগ। আপনি তো ইন্ডিয়ান নাগরিক, তাই না? ইন্ডিয়ার নাগরিক। আপনার যে সো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাপ্পি ইসলাম অ্যানাদার ব্লগ ভিডিও। আজ আমি এমন একটি গ্রামে দাঁড়িয়ে আছি যেখানকার মানুষ প্রতিনিয়তই বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় প্রবেশ করে। আসলে তাদের প্রবেশ করার জন্য লাগে না কোনো ভিসা, পাসপোর্ট বা কোনো ডকুমেন্ট। তারা দৈনিক জীবনের প্রতিনিয়তই ইন্ডিয়ায় প্রবেশ করে। তারা দিনের অর্ধেক সময় ব্যয় করে ইন্ডিয়ায়, কারণ ইন্ডিয়ায় তারা গরুর ঘাস কাটে, ছাগলের ঘাস কাটে, বা কৃষিকাজ আছে সে কাজগুলো তারা ইন্ডিয়ায় করে। ইন্ডিয়া জমিতে তারা বেশিরভাগ আবাদ করে। আর আমি এখন কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার ভিতরে। বিশ্বাস হচ্ছে না, আসলে বিশ্বাস না হওয়ার মতোই কথা, আমি আপনাদের বিশ্বাস করাচ্ছি। এই যে প্লেয়ার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখন আমি বর্তমানে বসে আছি ইন্ডিয়ায়। এই প্লেয়ারই আমরা বোঝা যায় যে কোনটা বাংলাদেশ আর কোনটা ইন্ডিয়া। এই প্লেয়ার না থাকলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে কোনটা বাংলাদেশ আর কোনটা ইন্ডিয়া। এই যে এই পাশে কিন্তু বাংলাদেশ, আমি আবার বাংলাদেশের মধ্যে এখন বসে আছি। এই প্লেয়ারই হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া চেনার উপায়। আর আপনারা যেই ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়া, আবার এদিকে যেগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ বাংলাদেশ আর ইন্ডিয়া। সো গাইস, আমি বর্তমানে এখন যে রাস্তা দিয়ে হাঁটছি তার একদিকে হচ্ছে ভারত, এখানে কিন্তু সম্পূর্ণ ভারত, আর এই দিকটা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশ। আপনাদের একটু জুম করে দেখায়, এই যে বাংলাদেশের বাড়িঘর আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে বাংলাদেশের বাড়িঘর, এই যে দোকান পাশার, এগুলো সম্পূর্ণই বাংলাদেশ, আর এই কোলে সম্পূর্ণই ভারত। আসলে এগুলো অবিশ্বাসের মতো কিছু বর্ডার রয়েছে বাংলাদেশের এখনো, এগুলো হলো শুকনো বর্ডার বলা হয়। আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এটা কিন্তু বাংলাদেশ এবং ভারতের মাঝামাঝি যে রাস্তা হয় সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আর বাংলাদেশের অনেক বাড়িঘর আপনারা পাশে দেখতেই পেলেন। আর আমি এখন ইন্ডিয়ান কোনো একটি লোকের সাথে কথা বলার জন্য যাচ্ছি। আসলে যদি দেখি যে কোনো লোক আছে কিনা মাঠে, মানে ইন্ডিয়ার লোক তারের বাইরে এসে অনেক চাষাবাদ করে, তারা যদি থাকে তাদের সাথে আমি এখন কথা বলবো। আমি একটা ইন্ডিয়ান নাগরিককে পেয়ে গেছি, আর তার কাছ থেকে শুনবো আমরা যে তারা তারের বাইরে কিভাবে আসে। তো যাওয়া যাক, আসেন। আসসালামু আলাইকুম। আপনি তো ইন্ডিয়ান নাগরিক, তাই না? ইন্ডিয়ার নাগরিক। আপনার যে তারের এপারে আসেন, যে এটা কিভাবে আসেন? কিভাবে আসি, আমার জমি জায়গা আছে ধরে মেলা, ওই আধার কার্ড জমা দিতে হবে, দিই সই করে দিই, তারপরে আসতে হবে। ও মানে আপনাদের ইন্ডিয়ার বাইরে আসতে হলে আপনাদের আধার কার্ড জমা দেওয়া লাগে? আধার কার্ড জমা দেওয়া লাগবে। আসলে মানে আপনারা যে ইন্ডিয়ার বাইরে যা আসেন, আপনাদের বাইরে কত বিঘা জমি আছে? আমাদের জমি তো বাইরে তো বহু আছে, মোটামুটি ধরে তো মাটি ও ধরে কত ফুট, 400-500 ফুট অন্তরে ধরো বর্ডারে তার কাটা দিছে, তার বাইরে ব্যাকে সব পড়ে আছে। জি, যে আপনাদের যে জমি জায়গায় তো মরিচ লাগিয়েছেন, তাই না? এই আপনারা প্রতিনিয়তই আসেন এখানে, মানে তারের বাইরে কি প্রতিনিয়তই আসেন? হ্যাঁ, প্রতিদিনই আসতে হয়, এক দিন বাদ যাই, প্রতিদিনই আসি। কালকে তো বিশাল ঝড় হয়েছে এই এলাকায়, আপনাদের কি ইন্ডিয়ায় হয়েছে? ইন্ডিয়াতে তো ঝড় তো হবেই। আর এখান থেকে তো আমাদের এখান থেকে তো আর ইন্ডিয়া আপনাদের বেশি দূর না, মানে এই গ্রাম আর ও গ্রাম সে একই, খালি একটা তারের বেড়া আছে বলে ভাগ হয়ে যায়। ভাগ হয়ে যায়। জি, আপনাদের কি বাংলাদেশের কোনো আত্মীয় আছে? আত্মীয় আছে তো, অনেক আত্মীয় আছে। অনেক আত্মীয় আছে, মানে আপনাদের চাচা ভাইস্তে বা দাদু মাদু ইন্ডিয়া তো আছেই। তে আপনাদের আপনি তো মুসলমান, আপনাদের কি কোনো অত্যাচার করে ইন্ডিয়ায়? আমাদের বর্ডার জায়গা তো, এখানে বেশি হিন্দু তো নাই, খুবই এখানে অত্যাচার আমাদের হয় না। মানে আপনাদের এই যে ইন্ডিয়া, এটা মানে প্রত্যেকটা ঘরে কি মুসলমান? আপনাদের পাড়ার নাম কি? আমার ভোজনাথপুর। আর আপনাদের জেলা? নদিয়া জেলা। মানে আপনাদের গ্রামটার নাম হচ্ছে ভোজনাথপুর। আর ভোজনাথপুরের নাগরিক মানে বেশিরভাগই মুসলিম, সবই মুসলিম। আপনাদের মানে হিন্দু বর্ডার জায়গা বলি সব চলে গেছে, হিন্দু নাই এখানে। আর আপনাদের মোট কতটা ঘর হবে এখানে? এখানে মোটামুটি এই 150-200 ঘর হবে। আর আমাদের এই এলাকাটা তো দেখলাম 50টার মতো, 50-55টা ঘর হবে। তাহলে এইখানকার তুলনায় তো আপনাদের ওখানকারটাই বেশি বড়। জি। আর আপনার যে আসার সময় একটা আধার কার্ড জমা দিন। আধার কার্ড জমা দিন।
ওটা আমাদের তাজপুর ডাড়ে মাঠে তো হাজার হাজার হিন্দু মুসলমান সবই আছে। জি, আমাদের বাংলাদেশেও তো মুসলমান হিন্দু মিছিল কুশিল আছে, মিছিল কুশিল কিন্তু আপনাদের তো হিন্দু রাষ্ট্র মানে। হিন্দু রাষ্ট্র। জি, আপনাদের তো এমন জায়গায় হিন্দুরা অত্যাচার করে, মুসলমান বহু জায়গায় অত্যাচার করে। তো মুসলমানে শুনে না, হিন্দুরা মুসলমানের তো মাথা গরম বেশি। তুমি হিন্দুরা কোনো রকম জাতীয় অত্যাচার যাই করবো, ওর আগেই আল্লাহ একবার বেরিয়ে মারবে কম গলায়, জি, জি। খেয়ে দেবে। হ্যাঁ আপনার কি মরিচ কি খালি ভুয়ে লাগিয়েছেন না আরো আছে? হ্যাঁ, আরও আছে, কলা আছে, মরিচ আছে, সব এই কলার বাগানটা কার? এটা আমারই ভাই। ও, আপনার ভাইয়ের কলার বাগান। না, ও, আর আমার ওধারে আছে একদিকে বাইরেই তো আমার 2 বিঘি কলা লাগানো আছে। মানে তারের বাইরে আপনার 2 বিঘি, তাহলে আপনাদের মিনিমাম বহুত জমি থাকে আপনাদের। বহুত জমি। এই তো মরিচ না গেছে আমার ভাইয়ের, এই তো ওইখান থেকে দেখি তো পরে আমারই তো 1.5 বিঘি আছে মরিচ। 1.5 বিঘি মরিচ লাগিয়েছেন আপনি? আপনারা কয় ভাই? আমরা 6টা আছেন, এখন 5টা আছি। মানে একজন মারা গেছে, 5টা, আপনার 6টা ভাই ছিলেন, বোন টোন ছিল নাকি? বোন তো বাংলাদেশি বিয়ে হয়েছে। ও, কয়টা বোন আছে আপনার? আমরা 2টি বোন ইন্ডিয়া হয়েছে, একটা বাংলাদেশি। ও, তাহলে বাংলাদেশে আপনার বোন আছে না? বোন আছে, আবার বোন 5 ফুট করিতে এইটুকার বর্ডার তো 2 পা ভুই ফেললি তো পুলিশে তো যাইতে দিবে না। জি জি জি। 5 ফুটে আমার বাড়ি হয়, কলকাতা ঘুরে যাই, 5 ফুটে গেট বর্ডার দিয়ে ওই ধার দিয়ে ঘুরে আয়, বেড়ে গেল এর আগে। ও, মানে আপনার বোন গিয়েছিল আপনাদের ইন্ডিয়ায়? 2 মাস থাকবে না। 2 মাস। আচ্ছা, ভালো থাকেন, আপনার কথা বলে ভালো লাগলো। আসো আমরা সামনে যাই। সো গাইস, আপনারা দেখতে পেলেন যে আমি একটা ইন্ডিয়ান নাগরিকের সাথে কথা বললাম, আর এখন আমরা আপনাদের দেখাবো যে ইন্ডিয়ান তার কাটার কাছে আমরা যাচ্ছি। আর এতে আপনারা দেখছেন যে চারদিকে খালি কলা বাগান, এগুলো কেন সম্পূর্ণ আমি এখন ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করে ফেলেছি। আর ইন্ডিয়ান মানে তার কাটার বাইরে তাদের অনেক জমি পড়ে থাকে, তারপরে প্লেয়ার দেয় সীমান্ত। আসলে ইন্ডিয়ার মনে করেন যে আমি একটা ইন্ডিয়ান নাগরিকের সাথে কথা বললাম, সেখান থেকে তার কাটা কিন্তু একটু দূর আছে। আসলে একেবারে যে তার কাটা যে ইন্ডিয়া বলে তার কাটা তা না, তাদের প্লেয়ারের পর অনেক 150 গজ দুর্গা তাদের হলো তার কাটা দেয়। আসলে সেটা আপনাদের আজকে দেখাবো। এই যে চারিদিকে কলা বাগান আর কলা বাগান। তো গাইজ, আমি প্রায় পুষিয়ে গেছি তার কাটার কাছে, আর আপনাদের আমি তার কাটাটা দেখাবো সম্পূর্ণ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে তার কাটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। আর তার কাটা আমি আরো কাছে যাব এবং আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি যে আসলে এখান থেকে তার কাটা সম্পূর্ণই দেখা যায়। তো গাইজ, এই যে দেখতে পাচ্ছেন প্রায় আমার সমানে একটা প্লেয়ার, এই প্লেয়ারটা হচ্ছে 42 প্লেয়ার। এই প্লেয়ার থেকে এই যে ইন্ডিয়া আপনারা সম্পূর্ণই দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখান, যে বেশি দূর না, এখান থেকে ইন্ডিয়া খুবই দেখা যায়। আর এখান থেকে এই যে বিডিআর বিএসএফ পাহারা দিচ্ছে, আমি কিন্তু সম্পূর্ণ এখন ইন্ডিয়ার কোলে দাঁড়িয়ে আছি। আর আরেকটু গেলেই হয়তো আমরা তার কাটার কাছে পৌঁছে যাবো, কিন্তু তার কাটার কাছে তো আমাদের যাইতে দিবে না। গাইস, আমি একটা ইন্ডিয়ান নাগরিকের ভিডিও দেখালাম এবং তার কাটার ভিডিও দেখালাম। এবার আমি একটা কথা বলবো বাংলাদেশের নাগরিকের সাথে। আসলে তাদের জীবনযাপন কেমন সেটা তাদের মুখ থেকে আমি শুনবো। আর এখানকার যে অনেক নাগরিক কি দেখা যাচ্ছে সামনেই, যে ওদের কাছে যাবো আমি এখন। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা বাংলাদেশের নাগরিকের কাছে, আর তার সাইকেল ধরে দিচ্ছি, সে ঘাস তুলবে। আপনি তো বাংলাদেশের নাকি? হ্যাঁ, পুরো ফুল বাংলাদেশি। ফুল বাংলাদেশি? আপনি এই ঘাস কোথা থেকে কাটলেন, ইন্ডিয়া না বাংলাদেশ? এটা বাংলাদেশি। বাংলাদেশি? আর এই বস্তার ঘাস বাংলাদেশি। আপনি ইন্ডিয়া আজকে ঢোকেননি? না না, ইন্ডিয়া যাওয়ার দরকার নেই, পরিস্থিতি খুব খারাপ। পরিস্থিতি খুবই খারাপ এখন, তাই না? হ্যাঁ, ইন্ডিয়াতে যাচ্ছি না। দাঁড়ান। জি জি, হ্যাঁ, এখানে নেবেন। আপনারা কি ইন্ডিয়ায় কোনোভাবে এখন প্রবেশ করতে পারছেন না? কোনো কায়দা নাই, কোনো কায়দাই নাই, একদম কায়দা নাই। আপনারা কি এখন কোন প্রকারের কি ইন্ডিয়ায় আবাদ করেন? ইন্ডিয়া আবার একটু করি, আবাদ আছে কিছুটা হালকা হালকা। মানে ওইগুলো তো আপনাদের মানে আত্মীয়রই জমি? আত্মীয়ের জমি, আমার মামু খালু। মামু খালা আপনাদের ইন্ডিয়ায় কে কে আছে? আমার 2টো খালা আছে, মামু আছে, মামু খালা সবই আছে আপনাদের? সব আছে। আপনারা কি এমনি গোপন পথে কোনোভাবে ইন্ডিয়া প্রবেশ করা যায়? কোনো গোপন পথে প্রবেশ করার কায়দা নেই, কারণ মানে এখানে বিডিআর বিএসএফ অল টাইম পাহারা দেয়, তাই না? কন্টিনিউয়াস পাহারা করে একটা মশা আসার ক্ষমতা রাখে না। তাহলে তো একটা মানুষ যাওয়া বিলাসিতা। যান আপনি, আমি যাই, ঠিক আছে। ঠিক হ্যাঁ বাঙালি। তুমি তো ভাসতে আছো, ছবি বাংলাদেশি কোথায় পাঠাবে? খুলনা বিভাগ।
আমি কোনো বাঙালির সাথে সেরকম ভালো মতো কথা বলতে পারলাম না, কারণ মাঠে এখন প্রচণ্ড রোদ। এই রোদের কারণে হয়তো তারা সকালে এসে ঘাস কেটে চলে গিয়েছে, তাই আজকে আমি আর বাঙালির সাথে কথা বলতে পারলাম না। আমি দেখবো যে সামনে আর কোনো বাঙালি আছে কি না, যদি থাকে অবশ্যই আপনাদের আমি ভিডিওটা শেয়ার করব। এমন ভিডিও যারা আরও সামনে দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, কারণ আপনাদের একটা লাইকে আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ পাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর আপনাদের এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।